ওই কিরে কিরে, মধু মধু ভাবছেন এত ভাত খাচ্ছি কেন? আপনাদেরকেও খেতে হবে যদি এই রেসিপিটা থাকে। তা আসেন জেনে নিই কীভাবে রেডি করেছি এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, সাধারণ পাকশাক থেকে আমি তাসলিমা বলছি। শুরুতেই বলে নিব লাইক কমেন্টস করে ফুল ভিডিও দেখে যাওয়ার, নতুন যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি আর শুটকিটা আগে কেটে ভিজিয়ে দিয়েছি একটু নরম হোক। আমি কাঁঠালের বিচিগুলা আমার পছন্দ মতো কেটে নিব। যে যন্ত্রটা দিয়ে কাটছি ওইটা আমাদের নোয়াখালী ভাষায় ছোরতা বলে। আমি এইটা দিয়ে কাঁঠালের বিচি কেটে থাকি, খুব তাড়াতাড়ি জলদি হয়ে যায়। তো আমি এটা কেটে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে এরকম বাটনাতে আমি দিয়ে একদম গায়ের যত শক্তি আছে সব শক্তি দিয়ে ডলে আমি পরিষ্কার করে নিব। তো এই যে পরিষ্কার করার পরে রান্না করতে চলে এসেছি। এটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যদি ঘরে কোনো উপকরণ না থাকে, সামান্য এই দুইটা উপকরণ থাকলে আপনি এই রেসিপিটা করে নিতে পারেন। তো এখানে আমার লাগতেছে পেঁয়াজ কুচি। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজটা হালকা ভাজি করার পরে আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন সব কিছু। এরপরে একটু ভাজার পরে আমি রসুন দিয়েছি। রসুনটা দাঁতের নিচে পড়লে ভালো লাগবে তাই রসুন দিয়েছি। আর এর মাঝে আমি শুটকিটাও দিয়ে দিয়েছি। শুটকিটা দিয়ে একটু কিছুক্ষণ ভাজবো। তো যাদের ভাত খেতে ইচ্ছা করে না বা রুচি নেই, এই রেসিপিটা হলে একদম এক বসে 2 প্লেট খেয়ে ফেলতে পারবেন, এত মজা হয়েছে। আর এ পর্যায়ে আমি একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি। শুটকি যে কোনো তরকারির ভিতরে রসুনটা বেশি হলে ভালো লাগে। আর সামান্য একটু জিরার গুঁড়ি দিয়েছি। এগুলা মশলা দিবেন আর নাড়াবেন, ভাজবেন। তো এই যে এ পর্যায়ে হলুদটা দিয়েও আমি ভাজি করে নিলাম একটু। তারপর আমি একদম ভর্তি করে 2 চামচ শুকনা মরিচ দিয়েছি। আপনারা ঝাল কম বেশিও দিতে পারেন। এটা যারা ঝাল বেশি পছন্দ করে তাদের জন্যই ভালো হবে। আর ঝাল পছন্দ করে না এমন কেউ তো নেই। তো এখানে আমি মরিচটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে পানি দিয়ে দিয়েছি, কারণ মরিচ দিয়ে দেওয়ার পরে কড়াই লেগে যায়। তো পানিটা যখন শুকিয়ে তেল ভাবটা আসবে, আমি এই পর্যায়ে কাঁঠালের বিচিটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ একদম নেড়েচেড়ে ভাজবো যেন সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায়। তো অনেকক্ষণ নেড়েচেড়ে ভাজি করে নিব আমি। একেবারে কড়াই লেগে যাচ্ছে, এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানি একবারে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ঢেকে রান্না করব, মাঝে নাড়িয়ে দিব একবার। তো এটা যখন পানিটা শুকিয়ে আসবে, লো ফ্লেমে একদম রান্না করতে হবে যেন কাঁঠালটা সিদ্ধ হয়ে যায়। তো যখন এই পর্যায়ে আসবে, একদম গায়ের সব শক্তি দিয়ে ভেঙে চুরে খানখার করে দিবেন, কারণ একটু মাখা মাখা হলে ভালো লাগবে এটা। তো এরকম করার পরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এটার ভিতরে বেশি বিলাতি ধনিয়া পাতা যেটা বলে ওটা দিলে অনেকটাই ভালো লাগবে। তো আপনার হাতের কাছে যেটা থাকবেন সেটাই দিবেন, অসুবিধা নেই।
তো এই যে ধনিয়াটা দেওয়ার পরেই আমি আরেকটু মিশিয়ে নেড়ে ছিঁড়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। তো এই পর্যায়ে আমার এই রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। তো এই যে রেসিপির লুকটা, তো সাথে সাথে গরম ধোঁয়া ওঠা এক প্লেট ভাত নিয়ে নিয়েছি, লোভ সামলাতে পারছি না। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এই অন্যান্য শুটকির ঝাল রেসিপি থেকে এই রেসিপিটা আমার থেকে অনেক ভালো লেগেছে। একবার হলো ট্রাই করে দেখেন, আশা করি নিরাশ হবেন না। তো খাওয়ার সাথে সাথে মুখে রুচি চলে আসবে, এই আর কি। তো আমার এই রেসিপিটা কীরকম হলো জানাতে ভুলবেন না। আর যারা এই পর্যন্ত আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।